রিকার্ডো কাকা ব্রাজিলের সুপারহিরো, ফুটবলের সবচেয়ে ভদ্র প্লেয়ারটি আমাকে যেদিন কাঁদিয়েছিল। ফুটবলটা অতি আবেগী হলেও ফুটবলের জন্য কান্নার ঘটনা আমার জীবনে খুবই কম। কখনো হয়তো হঠাৎ নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরেছে। বুদ্ধি বিবেকের শুরু থেকেই আমি ব্রাজিল ফুটবলের একজন অন্ধ ভক্ত। আগাগোড়া এই দলটাই আমাকে হাসতে শেখায়, কাঁদতে শেখায়, ভালোবাসতে শেখায়, মনকে শক্ত করতে শেখায়। সমর্থনের এই লম্বা সময়ে মাঝে মাঝে মাত্র 2 বার কেঁদেছিলাম ফুটবলের জন্য। না, ব্রাজিল যেদিন জার্মানির কাছে 7 গোল খেয়েছিল সেদিন আমাকে কাঁদায়নি। সেদিন স্টেডিয়ামে বুড়ো ফার্নান্দেস দাদুর ট্রফি বুকে জড়িয়ে ধরে কান্নার দৃশ্য আমার চোখ ভেজায়নি খেলা শেষে অস্কারের শিশুর মতো হাউমাউ করে কান্নার দৃশ্য। এমনকি নেইমারের জার্সি উঁচিয়ে ধরে জুলিও সিজারের ভেজা চোখ আমাকে আবেগ তাড়িত করেনি। আমি প্রথম কেঁদেছিলাম 2010 বিশ্বকাপে। ম্যাচ শেষে রিকার্ডো কাকা যখন 2 হাত দিয়ে মুখটা চেপে অজরে শিশুর মতো কাঁদতেছিল, তখন নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। রেফারি শেষ বাঁশিটা ফু দেওয়ার পর রিকার্ডো কাকা স্টেডিয়ামের বিগ স্ক্রিনে অসহায়ের মতো তাকিয়েছিল। হয়তো ভাবছিল এটাকে কোনোভাবে যদি পরিবর্তন করা যেত একবার। সেই দৃশ্যটা আমাকে হাউমাউ করে কাঁদিয়েছিল। কিন্তু আমার তো সেদিন কেঁদে ওঠার কোনো কারণ ছিল না, কারণ এই খেলোয়াড়টির জীবনে তো কোনো কিছুর অপ্রাপ্তি ছিল না। মাত্র 20 বছর বয়সী মহাময়ী বিশ্বকাপ স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল তার। কোপা আমেরিকা, কনফেডারেশন কাপ জয়লাভ করেছে। ব্যক্তিগত কিংবা দলীয় এমন কোনো ট্রফি নাই যেটা অর্জিত হয় নাই। 2003 সালে মাত্র 8 মিলিয়ন ইউরো দামে প্রেসিডেন্ট বার্লুসকোনি তাকে সাও পাউলো থেকে এসি মিলানে নিয়ে এসেছিলেন। এই ট্রান্সফারের পর তৎকালীন সাংবাদিকরা বলেছিল এসি মিলান ব্রোঞ্জের দামে কোহিনূর হীরা ক্রয় করে ফেলেছে। ইতিহাসটা শুরু হয় তারপর। এসি মিলানের সান সিরো স্টেডিয়াম হয়ে উঠেছিল ভূমিকম্পের স্টেডিয়াম, কারণ রিকার্ডো কাকার পায়ে বলের ছোঁয়া মানেই স্টেডিয়াম জুড়ে হুঙ্কার। খেলা চলাকালীন সময়ে সান সিরো স্টেডিয়ামের আশেপাশে যেন ভূকম্পনের মতো অনুভূত হয়। তার খেলা সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। 2006 সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসি মিলান বার্সেলোনার কাছে হেরে গিয়েছিল। খেলা শেষে আরেক কিংবদন্তি খেলোয়াড় রোনালদিনহো বলেছিল, খেলার স্কোরে ম্যাচটি আমরা জিততে পেরেছি বটে, কিন্তু ফুটবলের সৌন্দর্যে আর মহত্বে ম্যাচটি কাকা জিতে নিয়েছে। আগের বার হেরে গেল, পরের বার আর ভুল হয়নি। কাকা নিজের একক নৈপুণ্যে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জেতায়। নিজে ব্যক্তিগতভাবে অর্জন করে ফিফা ব্যালন ডিওর পুরস্কার। ব্যালন ডিওর পুরস্কার পেতে তাকে প্রতিযোগিতা করতে হয়েছিল সেই সময়ের 2 তুরুপের তাস মেসি আর রোনালদোর সাথে। বিবিসির রিপোর্টে জানা যায় 3 জানুয়ারি 2009 সালে ম্যানচেস্টার সিটি কাকার ট্রান্সফারের জন্য 100 মিলিয়ন ইউরো বিড করেছিল। এ সম্পর্কে সাংবাদিক প্রশ্ন করলে কাকা উত্তর দেন, ইফ মিলান ওয়ান্টস টু সেল মি, I will sit down and talk. I can say that as long as the club don't want to sell me, I will definitely stay. এই ঘটনার পর মিলান সমর্থকরা ক্লাবের হেডকোয়ার্টার ঘেরাও দিয়ে বিক্ষোভ শুরু করে। সমর্থকরা তার বাসার আশেপাশে চিৎকার শুরু করে, ইউ উইল স্টে, ইউ উইল স্টে। রিকার্ডো কাকা তখন ব্যালকনিতে এসে উপস্থিত সমর্থকদের স্যালুট দেয় আর এসি মিলানের জার্সি হাত দিয়ে ঘোরাতে থাকে। অবশেষে ম্যান সিটির বিড ক্যান্সেল হয়। কিন্তু ক্লাবের আর্থিক মন্দা আর রেকর্ড লভ্যাংশের কথা চিন্তা করে এসি মিলান রিকার্ডো কাকাকে বিক্রি করতে বাধ্য হয়। তখনকার সময় অর্থাৎ 2009 সালে রেকর্ড 70 মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ রিকার্ডো কাকাকে ক্রয় করে। আজকের ফুটবল ট্রান্সফার মার্কেট চিন্তা করলে সেটা হয়তো 300 মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেত। রিয়াল মাদ্রিদ অধ্যায়টা রিকার্ডো কাকার জন্য শনির দশা। একের পর এক ইনজুরি তার ক্যারিয়ারটাকেই নষ্ট করে দেয়। এই ইনজুরি নিয়ে 2010 বিশ্বকাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছিলেন, আর বিশ্বকাপের পর যেন একদম নিজেকেই হারিয়ে ফেলে, নিজেকে বড্ড অচেনা করে ফেলে। এরপর ঘড়ির কাঁটা উল্টো সময়ের মতো আবারও এসি মিলান সাও পাউলোতে ফিরে যায়, কিন্তু নিজের যাত্রা আর চেনাতে পারেননি কখনো। আর দ্বিতীয়বার কেঁদেছিলাম ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো যখন দেখেছিলাম চীনের বেইজিং স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে 80 মিনিটে বদলি খেলোয়াড় হিসাবে রিকার্ডো কাকা মাঠে প্রবেশ করে। 80 মিনিটের সময় 80,000 দর্শকের একসাথে চিৎকার স্টেডিয়ামে প্রকম্পন ফেলে। হঠাৎ 10 মিনিটের খেলায় সেই পুরনো কাকাকে ফিরে পেলাম। মার্সেলো, কাকা, নেইমার 1-to-1 পাসে মুগ্ধ করে গেলে আমি ক্ষণিকের জন্য অতীতে ফিরে গিয়েছিলাম। না, 10 মিনিটের মুগ্ধ করা খেলা দেখে আমার চোখে পানি আসেনি,
চোখে মনের অজান্তেই পানি এসেছিল যখন খেলার শেষ মিনিট ক্যাপ্টেন নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। নেইমার মাঠ থেকে উঠে যাওয়ার সময় দূর থেকে দৌড়ে এসে তার ক্যাপ্টেন আর্মব্যান্ডটি খুলে নিজ হাতে রিকার্ডো কাকার হাতে পরিয়ে দেন। তারপর কাকার সেই মন মুগ্ধ করা, ভুবন ভোলানো হাসি, সেই হাসি আবারও আমার চোখে পানি এনে দেয়। অতঃপর ব্রাজিলের ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে পুরো ফুটবলের হিংস্র ভদ্রলোক 1 মিনিট মাঠে দৌড়ালেন। ওই 600 সেকেন্ড ছিল তার জীবনে প্রিয় দলকে শেষবারের মতো প্রতিনিধিত্ব করা। প্রতিটি সেকেন্ডে তিনি হয়তো অতীতে ফিরে গিয়েছেন, ফুটবলকে রাজত্ব করার সময়ের স্মৃতি হাতড়ে বেরিয়েছেন, সান সিরো স্টেডিয়ামের হুঙ্কারগুলো তীব্রভাবে অনুভব করেছেন, আর ফুটবলের জন্য সকল প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলিয়েছেন। অনেক আগে আপনি ফুটবল থেকে অবসর নিয়েছেন বটে, কিন্তু আমার মনের ফুটবলে আপনার অবসর নেই। আমার মনে আপনার ধ্রুপদী খেলা চিরসজীব, চিররঙিন হয়ে থাকবে। আপনি ভালো থাকবেন ফুটবলের ভদ্রলোক। চোখে পানি আনার সাধ্য আপনি ছাড়া কেউ কখনো রাখেনি, হয়তো কেউ রাখবেও না। শুভ জন্মদিন আমার শৈশবের সুপার হিরো, শুভ জন্মদিন কাকা।